আপনজন, তাদের পিছনে কিন্তু আপনার সময়ের অবদান আছে, টাকার অবদান আছে, তারা আপনার কাছের মানুষ, তারাই বলবে তাড়াতাড়ি কর। আপনার কবরে 5 মিনিট সময় দিতে তারা রাজি নয়। যখন আপনাকে আমাকে একা রেখে দুনিয়ার সবচেয়ে কঠিনতম বিপদে আমাকে আপনাকে রেখে চলে আসবে আপনজনেরা, যাদের জন্য সব করলাম, জীবন শেষ করলাম, জীবনটা শেষ করে দিলাম, যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম, তারা কেউ দাঁড়াবে না। ইযা ফুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন কবরে আমি আপনি চরম একা, চরম অসহায়, আপনজনেরা সব যখন চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহর কোরআন ওই ব্যক্তির মাথার কাছে চলে আসবে। এবারে হাজার হাজার জনতার কাছে জিজ্ঞাসা, যখন আমি আপনি চরম একা, চরম অসহায়, তখন আমার আপনার সবচেয়ে আপন বন্ধুর নাম, আরো জোরে বলেন নাম। এবার বলুন তো দেখি, যে কোরআন আমার আপনার সবচেয়ে চরম বিপদের দিনে চরম বন্ধু, দুনিয়ার জীবনে সে কোরআনের সাথে আমাদের বন্ধুর মতো আচরণ না শত্রুর মতো আচরণ? যারা জমিনে আল্লাহর আইন কায়েমের স্লোগান দেয়, জমিন যার আইন চলবে তার, কোরআনের রাজ কায়েমের কথা যারা বলে, তাদের বিরুদ্ধে সমালোচনা করার মতো লোক তো সমাজে আছে না নাই? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। এ পর্যন্ত পৃথিবীতে যত মানুষ এসেছে, এখন যত মানুষ আছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, সব মানুষের আমলনামা যে পাল্লায় ওজন দেওয়া হবে, যাকে মিজান বলে, একবার আলহামদুলিল্লাহ বললে মালিক বিনিময় এত সওয়াব দিবেন যে সওয়াব দিয়ে মিজানের পাল্লাটা একদম পরিপূর্ণ হয়ে যাবে। কয়বার? কি বললে? সকলে তো বলতে পারলেন না। কয়বার? কি বললে? বলুন তো আলহামদুলিল্লাহ। আরেকবার বলুন। কয় মিনিট সময় গেল? কয় মিনিট গেল? কি দয়ালু আল্লাহ, কি মেহেরবান আল্লাহ। মাত্র কয়েক সেকেন্ড খরচ করে একবার বলবেন আলহামদুলিল্লাহ, মালিক সওয়াব দিয়ে মিজানের পাল্লাটা পরিপূর্ণ করে দিবে। দুর্ভাগ্যজনক হলেও সত্য, এমন দয়ালু আল্লাহকে সময় দেওয়ার সময়ই নাই, এমন আল্লাহকে চিনার মতো কোনো পরিকল্পনাই নাই, এমন আল্লাহকে সময় দেওয়ার কোনো সুযোগই খুঁজে পেলাম না। বরং দুনিয়ার মানুষের পিছনেই কিছু পাওয়ার জন্য জীবন যৌবন সব শেষ করলাম। আল্লাহর পিছনে সময় দেওয়ার, আল্লাহকে সময় দেওয়ার কোনো সুযোগই পেলাম না। দুনিয়ার মানুষের পিছনে ঘুরতে ঘুরতে গোটা জীবন শেষ কিছু পাওয়ার জন্য। আমাদের এলাকায় কিছু পরিভাষা এরকম, যেটা পুরা বৎসরে শোনা যায় না, মাঝে মাঝে শোনা যায়, এই পরিভাষাগুলোর জোয়ার উঠে। যেমন গরিবের বন্ধু, জনদরদি, বিশিষ্ট দানবীর, বিশিষ্ট সমাজসেবক। এগুলো আমাদের অঞ্চলে মাঝে মাঝে এই শব্দগুলোর জোয়ার উঠে। আপনাদের এলাকায় আসে না মনে হয়? কখন শোনা যায়? নির্বাচনের আগে না পরে? সারা বছর শোনা যায়? নির্বাচনের আগে যে শব্দগুলোর এত ব্যাপক ব্যবহার, নির্বাচনের পরে ওই শব্দগুলো কি আর শোনা যায়? নির্বাচনের পরে ওই শব্দগুলোই শুধু হারায় না, যাদের জন্য ব্যবহার করা হয়েছিল, যাদের নামে শব্দগুলো ব্যবহার করে করে কর্মীরা গলদগর্ম হয়ে গিয়েছিল, মুখে ফেনা তুলত, ওই ব্যক্তিরও হারিয়ে যায়। ঠিক নয় কি?
এরকম কোন বিশিষ্ট দানবীরের সংবাদ কি আপনাদের জানা আছে, যিনি একটা ডে লেবার, যার দৈনিক বিনিময় মূল্য হলো 800 টাকা বা 1000 টাকা, কিন্তু ওই দানবীর একটা ডে লেবারকে 1000 টাকা যার মূল্য, তাকে 2000 টাকা দিয়েছে? বুঝেন নাই মনে হয়। এরকম কোন বিশিষ্ট দানবীর কি এ পর্যন্ত আপনাদের নজরে পড়েছে যে 100 টাকা রিক্সা ভাড়া তিনি 200 টাকা দিয়েছে? কথা বলে না কেন? তোরা দান করে কোথায়? প্রকৃতপক্ষে যদি নিরপেক্ষভাবে চিন্তা করে জবাব দেন, নিজের বিবেককে খরচ করে, এই দেশে গরিবের প্রকৃত কোনো বন্ধুই নেই। শুধুমাত্র গরিবদেরকে নিজের স্বার্থে আমরা ব্যবহার করি, ব্যবহার শেষ ওদেরকে ছুঁড়ে ফেলে দিই। মানুষ সবচেয়ে বেশি সম্মান পাওয়ার জায়গা হলো নিজের শ্বশুর বাড়িতে। শ্বশুর বাড়িতে প্রত্যেক জামাই প্রধান অতিথি হওয়ার কথা। এর থেকে বেশি সম্মান পাওয়ার তার দ্বিতীয় কোনো জায়গা থাকার কথা নয়। কিন্তু যেই মেয়ের জামাইটা গরিব, এই মেয়ের জামাইটা শ্বশুর বাড়িতে সম্মান পায় না। বাকি যারা জবাব দেয় না, বিয়ে করে নাই মনে হয়, অভিজ্ঞতা নাই, আপনি হয়তো জান না, বুঝেন নাই কথা। যেই স্বামীটা গরিব, এই গরিব স্বামীটা জীবন দিয়েও যদি ভালোবাসে, স্ত্রীর কাছে কদর নাই। আমি মনে হয় সঠিক বললাম না? যেই মুসল্লিটা গরিব, এই মুসল্লিটার কদর ইমাম সাহেবের কাছেও নাই। যে মুরিদটা গরিব, বৎসরে গরু দিতে পারে না দরবারে, ছাগল দিতে পারে না, মুসাফাতে টাকা দিতে পারে না, কিন্তু পীর সাহেবের সবক আদায়তে কোনো ত্রুটি করে না, এই গরিব মুরিদটার কদর দরবারেও নাই। যে মাহফিল কমিটি আর্থিকভাবে কিছুটা দৈন্য দশায়, গরিব, টাকা কিছু কম দেবে, এরকম গরিব আয়োজকদের কদর আমাদের বক্তাদের কাছেও নাই। এটা তো আমাদের বিরুদ্ধে বললাম, এটা তো জোরে জবাব দিতে পারতেন, তাও বলে না। যে কর্মীটা গরিব, এই গরিব কর্মীটার কদর নেতার কাছে মোটেই নেই। এই দেশে কয়জন নেতার ছেলে বাবার জন্য রাজপথে মিছিল করছে? কথা বলে না কেন? আপনারা কি আমার কথা শুনতেছেন? একটু নিরামিষ নিরামিষ লাগে, এই জন্য জবাব দেন না মনে হয়। আসছিলেন সুর শুনতে, এই জন্য নিরামিষ আলোচনা মজা পান না, এই তো কথা। কয়জন নেতার ছেলে বাবার জন্য এই দেশের রাজপথে মিছিল করছে? লেখাপড়া করে বাহিরে, আন্দোলনে নাই, সংগ্রামে নাই, রক্ত দেওয়াতে নাই, মিছিলে নাই, মিটিংয়ে নাই, আসার পর আবার ওরেই নেতা হয়ে যায়। নেতার জন্য মায়ের খায় গরিব, জেলে যায় কর্মী, রক্ত দেয় কর্মী, দৌড়ানি খায় কর্মী, গুলি খায় কর্মী। ঠিক নয় কি? একটা মিছিল চলছে, সামনের কাতারে যারা আছে ধনী মানুষ, নেতা মানুষ, দেখবেন ওনারা আওয়াজ তেমন একটা দেয় না, দুই একবার দেওয়ার পরে আর কথাই আসে না। আর পিছনে যারা, ওরা শরীরের সমস্ত শক্তি দিয়ে স্লোগান দিতে দিতে জামা কাপড় কয়েকবার ভিজে। দু তিন ঘন্টা মিছিল করলো। দ্বিপ্রহরে যখন লাঞ্চের সময় প্যাকেট বিতরণ শুরু হয়, ওই ধনীদেরকে দিয়ে গরিবের কাছে যাওয়ার আগেই প্যাকেট শেষ। আছেন আপনারা এখানে?
এই লোকটার হয়তো বড্ড আশা মনে যে নেতার সাথে একটু দেখা করব, মুসাফা করব, সেলফি তুলব। কিন্তু নেতা এবং আশেপাশে যারা আছে তারা এই সারাক্ষণ মিছিল করা, শরীরের ঘাম ঝরানো এই কর্মীটাকে এই মজলিসের জন্য বেমানান মনে করে। এখানে তাকে মানায় না, ওরাই কাছে আসতে দেয় না, অথবা কাছে আসলে ধাক্কা দিয়ে ফেলে দেয়। কখনো যদি এই কর্মীটা নেতার কাছে গিয়ে কখনো যদি বলার সাহস পায়, সুযোগ পায় যে স্যার, জীবন যৌবন সব শেষ করলাম আপনার জন্য, আপনাকে সময় দিতে গিয়ে সংসারে সময় দিতে পারি নাই, সংসারটা গুছাতে পারি নাই, যদি একটা চাকরি দিতেন, চাকরিটা যত ছোটই হোক, আপনার অফিসে ধোয়া মোছার কাজও যদি হয়, হয়তোবা জবাব আসবে এরকম, তোকে যদি চাকরি দেই আমার মিছিল করবে কে? আপনাদের এই চান্দলায় ঘরের সিলিং যেটা বর্তমান পরিভাষা, এটাকে আঞ্চলিক ভাষায় আপনাদের এলাকায় কি বলে? হোয়ার। কি বলে? তাও বলে না, কি বলে? হোয়ার। একসাথে বলুন না, এটা ভাল লাগে তো শুনতে, এটা মিছিল হয়ে গেল। এ হোয়ারে কি দিয়ে উঠে? মই দিয়ে। কেউ মই ব্যবহার করে হোয়ারে উঠার পর কেউ আর কি বলে, হোয়ারে উঠার পর মইটা কি ফেলে দেয়? কেন দেয় না? আবার নামা লাগবে। ঘরের কাঁড়ে উঠার জন্য ঘরের যেভাবে একটা সিলিং আছে, হোয়ার আছে, ক্ষমতার একটা সিলিং আছে, হোয়ার আছে। হ্যাঁ, ঘুমার মনে হয় আপনারা না? মানুষ নিজের ঘরের সিলিংয়ে উঠে চগম ব্যবহার করে, আর আমরা ক্ষমতার হোয়ারে উঠি কর্মীদের কাঁধ ব্যবহার করে। পার্থক্য হলো, ঘরের হোয়ারে উঠার পর কোন লোক চগম মই ফেলে দেয় না, কিন্তু আমরা চেয়ারে বসার সাথে সাথেই লাথি দিয়ে ফেলে দেই। এই দেশটা তো আসলে গরিব না। বিশ্বাস করেন, আমাদের প্রিয় বাংলাদেশ এত সম্পদ মালিক দিলেন, এদেশের সম্পদের অভাব নাই। বনজ সম্পদ, খনিজ সম্পদ, পশু সম্পদ, মৎস্য সম্পদ। 18 কোটি মানুষের 36 কোটি কর্মঠ হাত, বিশাল সম্পদ। একটা পরিবারের 10 সদস্যের একটা পরিবারে যদি একটা ছেলে কর্মঠ হয়, এই একটা কর্মঠ ছেলে গোটা পরিবারের আমূল পরিবর্তন ঘটাতে পারে। এরকম হাজারো পরিবারের উদাহরণ। বছরের পর বছর, যোগের পর যোগ, পরিবারটার অবস্থা ত্রাহি ত্রাহি যায়, কিন্তু অনেকদিন পর একটা ছেলে ঘুরে দাঁড়ালো, পুরা পরিবারটা ঘুরে দাঁড়াইছে। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষ, 36 কোটি কর্মঠ হাত, গোটা পৃথিবীতে বিশাল সম্পদের অধিকারী আমরা। একটা দেশকে পরিবর্তন করার জন্য, একটা দেশ ঘুরে দাঁড়াবার জন্য, একটা দেশকে বিশ্বের মানচিত্রে সগৌরবে দাঁড়াবার জন্য 36 কোটি হাত বিশাল সম্পদ নয়? এই দেশের মাটি এত খাঁটি। সৌদি আরবে একটা গাছ ফল উপযোগী করার জন্য, ফলজ গাছ, সরকারের হাজার হাজার টাকা খরচ করা লাগে। আর আমাদের সুজলা বলেন না, শস্য কি সুন্দর চমৎকার, মনে হচ্ছে যেন মালিক গালিচা বিছিয়ে রেখেছে। সবুজের সমারোহ, যেদিকে তাকান মন জুড়ে যায়, ভিতরের অসুস্থতা দূর হয়ে যায়। পাখির পায়খানা দিয়ে যদি একটা গোটা পড়ে, কোনো চর্চা ছাড়া, পরিচর্যা ছাড়া গাছ হয়ে যায়। এদেশে সম্পদের দুর্ভিক্ষ নাই, এদেশে দুর্ভিক্ষ হলো চরিত্রের। এদেশে সম্পদের অভাব নাই,
অভাব দুর্নীতিমুক্ত আল্লাহকে ভয় করার মতো এরকম কিছু নেতার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মজিদে অসংখ্য নীতিমালা দিয়েছেন। গোটা কোরআন মজিদটাই হলো নীতিমালা, সংবিধান, গাইডলাইন, গাইডবুক। বাকি সবগুলো আপাতত এক জায়গায় রেখে শুধুমাত্র কোরআন মজিদের একটা আইন যদি বাংলাদেশে চালু হতো 56,000 বর্গ মাইলে, সেটা হলো যাকাত। সেটা কি? জোরে বলুন। তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম। এলাকার ধনীদের কাছ থেকে নির্ধারিত পরিমাণ যাকাতের টাকা আদায় করা হবে। 100 টাকায় ইন্নালিল্লাহ। এই এলাকায় এত বছর তাফসির শুনে এই জবাব পেলাম। কয় বছর তাফসির চলে? 32 বছরের তাফসিরে 32 জন তো জবাব দিলেন না। যাকাত 100 টাকায় কত টাকা? শুনে শুনে না আগে জানেন। তুখাযু মিন আগনিয়াইহিম, এলাকার ধনীদের কাছ থেকে যাকাতের টাকা নির্ধারিত পরিমাণ আদায় করা হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাইহিম, ওই এলাকার মাসারেফে যাকাত যারা গরিব, এতিম, মিসকিন, বিধবা যারা যাকাত পাওয়ার হকদার, এদের মাঝে পরিকল্পিতভাবে স্বাবলম্বী করার টার্গেটে যাকাতের সেই টাকা বন্টন করা হবে। এটা হলো যাকাতের মূল থিম। এই পদ্ধতিতে যদি বাংলাদেশে যাকাত আদায় হয় এবং বন্টন হয় স্বাবলম্বী করার টার্গেটে, প্রতি বছর রমজানে একটা 100-150 টাকার শাড়ি কাপড় এটা হয়, তাহলে সর্বোচ্চ 10 বছর ব্যবধানে বাংলাদেশে যাকাত খাওয়ার মতো কোন লোক তালাশ করে পাওয়া যাবে না। বিধান তো আল্লাহ দিলেন, আমরা তো তার ধারে কাছেও নাই। আমরা তো কল্পনা করি একটি সোনার বাংলাদেশ, এটা বৈষম্য মুক্ত বাংলাদেশ, ইনসাফ ভিত্তিক বাংলাদেশ, ন্যায় বিচারের বাংলাদেশ। 18 কোটি মানুষ সকলেই ইনসাফ পাবে, ন্যায় বিচার পাবে, সকলেই তার মৌলিক নাগরিক অধিকার সে পাবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে? যারাই বাঁধতে যায় তাদেরকে এই জাতি দুনিয়াতে থাকতে দেয় না। শরীফ শহীদ কি ওসমান হাদি মাত্র 32 বছর বয়স্ক একটা যুবক, টকবকে যুবক, কি বিপ্লব ঘটালো গোটা দেশে নয়, গোটা পৃথিবীর মানুষের চিন্তার জগতে। গোটা দেশের সব ধর্মের, সব বর্ণের, সব ভাষার, সব শ্রেণী পেশার মানুষ যা বুঝাতে চায়, যা বলতে চায়, যে বাংলাদেশ কল্পনা করে স্বপ্ন দেখে, সকল নাগরিকের স্বপ্নের বাংলাদেশের কথা, নাগরিকের কথা সে একা বলে দিয়েছে। মানুষের মনের কথাটা সে বলে গেল সাহসিকতার সাথে, নির্ভীকভাবে, নির্ভয়ে, বলিষ্ঠতার সাথে, নিঃস্বার্থভাবে দিন রাত বলেই গেছে। সে আজান দিয়েই গেল, কিন্তু লাভবাই কয়জন বলল? থাকতে তো দিল না ছেলেটাকে। মাত্র 32 বছরে মানুষের মনোজগতে, গোটা দেশের সব শ্রেণীর মানুষের মাঝে হৃদয়ে জায়গা পাওয়া, এটা বিগত 100 বছরে দেখান। সে স্বপ্নের বাংলাদেশ, শরীফ ওসমান হাদির সেই কল্পনার বাংলাদেশ, স্বপ্নের বাংলাদেশ, যে বাংলাদেশ বিনির্মাণের জন্য ছেলেটা জীবনটা দিয়ে দিল। সে বাংলাদেশ বিনির্মাণ করার জন্য মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে হবে না, কোন নেতা নেত্রীর আদর্শ দিয়ে হবে না। যদি সেই স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণ করতে হয়, আল্লাহর কোরআনের বিধান লাগবে।
আমরা কি চাই আমাদের বাংলাদেশ আল্লাহর কোরআন দিয়ে চলুক? আমরা কি চাই? কারা কারা চাই দুহাত তুলে দেখায়। আমার ভাইয়েরা, এই সহজ কথাটা আমরা কেন বুঝি না? এই মাহফিলের নাম তাফসীরুল কোরআন মাহফিল, তার মানে কোরআন কেন্দ্রিকিত আলোচনা। যিনি যেটা সৃষ্টি করেন ওই বিষয়টাকে পরিচালনার ব্যবহারের বিধান যিনি স্রষ্টা তিনিই দিবেন। এই কথাটা বুঝার জন্য কি এমএ পাস করা দরকার? কামেল পাস, দাওরা পাস করা দরকার? কমন সেন্সের কমন বাদ দিয়া শুধু সেন্সও যদি থাকে, এই কথাটা বোঝা সহজ। আমার সামনে যে মাইক, এটার তো নিশ্চয়ই কোনো স্রষ্টা আছে। স্রষ্টা বলতে এটা যে মানে আবিষ্কার করে। শুনতেছেন আপনার আমার কথা? ঘুমায় গেছেন মনে হয়, না মনোযোগ নেই, অথবা বেশি মনোযোগ? কোনটা বেশি মনোযোগ? যিনি এটা তৈরি করলেন, সৃষ্টি করলেন, বানালেন, আবিষ্কার করলেন, এটার ব্যবহার বিধি তো তিনি বলে দিবেন। এবং আজ পর্যন্ত গোটা পৃথিবীতে যত মাইক ব্যবহার হচ্ছে, সৃষ্টি যিনি করেছেন তার নীতি মেনেই চলছে। ব্যতিক্রম গোটা পৃথিবীতে এক জায়গায়ও নেই। গোটা পৃথিবীর যত জায়গায় মাইক ব্যবহার হচ্ছে, নীতিমালা ঠিক একটাই। মাইক্রোফোন থাকবে আলোচকের সামনে, সুইচ থাকবে, অন করা লাগবে, হর্ন থাকবে উপরে, এটি তো সিস্টেম। মেশিন থাকবে ওখানে, সুইচ অন করা লাগবে। এই সিস্টেমে মৌলিক নীতিমালা মনে হয় সৌদি আরবে চলে না। সৌদি আরবে মাইক নাই, ওখানে এই নীতিমালাই চলে না। ওই দেশে মাইক্রোফোন হলো গাছের আগায়, আর এটা কি বলে, হর্ন বক্তার গলায়, এরকম না। সারা পৃথিবীতে একই নিয়ম। এই নিয়মটা হুজুরে দিছে, যে ব্যবহার করে সে দিছে না যে বানাইছে সে দিছে? এই কথাটা কি বুঝে আসছে আপনাদের? 80%, 100% জবাব হইল আপনাদের। আপনাদের প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড সেট থাকার কথা। এটা এখন একেবারে কমন বিষয়। এটা নিশ্চয় একজন স্রষ্টা আছে, কথা বলেন না? এটার একজন আবিষ্কারক নাই? এ পর্যন্ত এই সেটটা ব্যবহার করার জন্য যত নিয়ম কানুন আছে, যা ব্যবহার করছেন, তার বলে দেওয়া নিয়মের বাহিরে কি করছেন আপনি? তিনি বলে দিয়েছেন যদি কল আসে তাহলে এই গ্লাসে টাচ করা লাগবে। এই শত নিয়মের ভিতরে এটাও একটা নিয়ম। শুনতেছেন আমার কথা? এখন যদি কেউ বলে না যে সামনের গ্লাসে নয়, কল আসলে পিছনে এখানে টাচ করবে, এটা তো একটা নিয়ম। নিয়ম না এটা, যে এই পিছনে এইভাবে টাচ করলেই হবে? হবে? চলবে? চলবে না। সুস্থ না অসুস্থ? আধা না পুরা? কি বলবেন আপনারা? আপনি এতটুকু বুঝেন যে একটা মোবাইল মানুষের আবিষ্কার, এটা চলার জন্য, চালাবার জন্য একটা নীতিমালা আছে, একটা বিধিমালা আছে। এই বিধিমালা অন্য কেউ দেয় নাই। কে দিয়েছেন? যিনি এটা সৃষ্টি করেছে। আপনি অন্যটা মানবেনই না, কানেই নিবেন না। তিনি যত বড় শিক্ষিত হোক, এই নীতিমালার ব্যতিক্রম কোন নীতিমালা দিলে আপনি তাকে ভালোই সুস্থই বলবেন না, তাকে পাগল বলবেন। ঠিক নাকি? এবার আপনাদের এই হাজারো জনতার কাছে প্রশ্ন, যদি আল্লাহ জবান দিয়ে থাকে, আল্লাহর দেওয়া জবানটা যদি এই জায়গায় ব্যবহার না করেন, আর কোন জায়গায় করবেন? আমার আপনার কি কোনো স্রষ্টা নাই? কয়জন? তিনি কে? আওয়াজ দিয়ে বলুন তো আল্লাহ।
তিনি আমাকে আপনাকে একদম নাই থেকে সৃষ্টি করেছেন, আমি আপনি কিছুই ছিলাম না। হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের জীবনে কি এমন একটা সময় যায় নাই যে সময়ে সে আলোচ্য বিষয় ছিল না, আলোচনার কোনো যোগ্যই ছিল না, কিছুই ছিল না। আমার আপনার জন্মের উৎস হলো এক ফোঁটা পানি, যে পানির গোটা পৃথিবীতে 4 পয়সার দাম নাই, ফ্রি দিলেও কেউ নিবে না, মূল্যহীন। মানুষের দেহ থেকে বের হলে গোসল ওয়াজিব হয়ে যায়। ওই মূল্যহীন পানিটাকে দিয়ে রব কি মূল্যবান মানুষ বানালেন, কি দামি মানুষ বানালেন। চল্লিশ দিন হওয়ার পরে তিনি এই মূল্যহীন পানিটাকে রক্তের টুকরা বানালেন। আবার 40 দিন হওয়ার পরে তিনি 40 দিনের ভিতরে এবার তিনি এটাকে গোশতের টুকরা বানালেন। ছোট্ট একটা বডি অবয়ব দিলেন, একটা পুতুল বানালেন, পুরাটাই গোশতের টুকরা। তিনি এই ছোট্ট বডিটার ভিতরে চিকন চিকন যে জায়গা যেমন দেওয়া দরকার এরকম একটা নয়, দুইটা নয়, 206 খানা হাড় দিলেন। কয়খানা? একটু নিজের বডির দিকে কল্পনা করেন। এই বৃদ্ধ আঙ্গুলের হাড় একরকম, এই কনিষ্ঠ আঙ্গুলের একরকম, হাতের পিঠের একরকম, বুকের হাড় একরকম, পিঠের হাড় আর একরকম, হাঁটুর নিচে একরকম, হাঁটুর উপরে আরেক রকম, কোমরের হাড় একরকম, কানের ভিন্ন রকম, নাকের ভিন্ন রকম। আল্লাহু আকবার। আমার আপনার শুধু অভিযোগ আল্লাহ দেয় না, নাই নাই নাই। আরে আল্লাহ পাক চাওয়া ছাড়া যা দিয়েছে তার হিসাব করে তো কুল পাবেন না। 206টা শুধু হাড় দেন নাই, 206টা হাড়ের ভিতরে 360টা জোড়া দিস। এগুলোকে কি বলে আপনাদের এলাকায়? গিরা। ভালো বাংলা বলছে। কি গিরা? গিরা দিল আল্লাহ, ভাঙ্গে মানছে। বুঝেন না মানে কথা? গিরা দিল কে? আর ভাঙ্গেতে ভাঙ্গের নেতা। গিরা গুড়া, গুড়া হইল জমা, গিরা হইল 1 বছর, আর গুড়া হইল বহু বছর। গিরা গুড়া ভাঙ্গিয়ালা। আপনাদের এলাকায় পরিভাষা নাই মনে হয়? আছে। 360টা তিনি জয়েন্ট দিলেন, ঘিরা দিলেন। মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত কি না দিলেন। হাজার হাজার কোটি নয়, অমূল্য সম্পদ। অমূল্য এমন একটা শব্দ, এর ভিতরে সব অঙ্ক দুনিয়ার, এরপরও হবে না। চোখ দিলেন, কিডনি দিলেন, মেমোরি দিলেন, হার্ট দিলেন, বাল্ব দিলেন। ভাইরা, মাঝে মাঝে হাসপাতালে যাইয়েন, মাঝে মাঝে রোগীর একটু সেবা করেন। এটা তো নবীর সুন্নাত। লিল মুসলিম আলাল মুসলিমে সিত্তু খিসাল ইয়াউদু হিজা মারেদা। এক মোমেনের আরেক মোমেনের উপরে 6টা হক। এর মধ্যে প্রথমটা হলো সিরিয়াল 1 নম্বর হলো ইয়াউদু হিজা মারেদা, যখন অসুস্থ হবে তাকে দেখতে যাবে। দেখবেন আপনি গোটা পৃথিবীর ডাক্তার যারা, ডাক্তাররা অধিকাংশর নয়, আমার মনে হয় এর জরিপ তো আমার জানা নাই, ডাক্তারদের ভিতরে নাস্তিক নাই না, খুব কম। তার কারণ ডাক্তাররা যখন এই মানুষের বডি নিয়ে কল্পনা করে, এর ভিতরে যে আল্লাহ কি দিলেন এটা যখন তার মেমোরিতে ধরা পড়ে, অটোমেটিক সে আল্লাহওয়ালা হয়ে যায়। সে আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে না। এই বডিতে আল্লাহ যা দিলেন। আমি আপনি যখন মায়ের গর্ভে চরম অসহায়, তখন দল আমার খবর নেয় নাই, নেতা আমার খবর নেয় নাই, পীর আমার খবর নেয় নাই, বক্তা আশরাফি আমার খবর নেয় নাই।
মায়ের গর্ভে যখন আপনি চরম অসহায়, তখনও যিনি ভুলে যাননি তিনি আল্লাহ। মালিক দুনিয়া সহজভাবে আসার ব্যবস্থা করলেন। দুনিয়াতে আসার পর খাবো কি? তিনি এমন আল্লাহ, তিনি এমন আল্লাহ, তিনি এমন আল্লাহ। আমার আপনার জন্মের একদিন নয়, 1 মাস নয়, 6 মাস আগে, জন্মের 6 মাস আগে আমার আপনার জন্য মায়ের বুকের দুধে খাদ্য রিজার্ভ করে রেখেছে। ওই খাদ্যটা বেশি গরম নয়, বাচ্চার মুখ পুড়ে যাবে। ওই খাদ্যটা ঠান্ডাও নয়, বাচ্চাটার নিউমোনিয়া হয়ে মরে যাবে। দুধের একটা বোটাতে যদি মালিক একটা ছিদ্র দিতেন, চোষণ দিলে অনেক পরিমাণ দুধ এসে গলাটা বন্ধ হয়ে যে নাক মুখ দিয়ে দুধ বের হয়ে মরে যেত। এই জন্য তিনি এমন আল্লাহ, তিনি এমন দয়ালু আল্লাহ, তিনি এমন আল্লাহ। ছোট্ট বোটার, প্রত্যেকটা বোটার ভিতরে একটা নয়, 2টা নয়, চিকন চিকন 32টা ছিদ্র দিলেন, যাতে করে চোষণ দিলে অল্প অল্প একটু দুধ এসে গলাটা ভিজে পেটে যায়, জীবনটা বেঁচে যায়। ও কলিজার টুকরা যুবক, ও প্রিয় যুবক, ও প্রিয় যুবক, নিজের বিবেককে প্রশ্ন করো। নিজের বিবেকের কাছে প্রশ্ন করে জবাব জানতে চাও। যে মালিক মায়ের গর্ভে আমাকে ভুলে যায় নাই, যে মালিক দুনিয়াতে আসার 6 মাস আগে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে রাখলেন, ওই মালিক দুনিয়াতে আসার পর আমার অর্থনীতি, সমাজনীতি, ব্যবসা নীতি, শিক্ষানীতি, পরিবার নীতি, রাজনীতি, আমার মিছিল, আমার মিটিং, আমার স্বরাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, আমার জীবনের সাথে জড়িত জীবনের যতগুলো নীতি আছে, ওই নীতির ব্যাপারে কোনো কথা কি তিনি বলেন নাই? আমি কারে বুঝাইলাম? প্রশ্ন কাকে করলাম? যে মালিক আমার জন্মের 6 মাস আগে আমার রিজিকের চিন্তা করে, ব্যবস্থা করে, ওই মালিক দুনিয়াতে আসার পর আমার মিছিল, মিটিং, সমাবেশ, আমার ভোট, আমার নির্বাচন, আমার ব্যক্তি, পরিবার, সমাজে, রাষ্ট্রের ব্যাপারে কোন নীতিমালা কি তিনি দেয় নাই? নাকি বিষয়টা এরকম যে আল্লাহ পাক বলেছেন যে বান্দা, আমি তোকে শুধু সৃষ্টি করেছি, শুধু 5 বেলা মসজিদে গিয়ে আমাকে নামাজ আদায় করবি, আমাকে সিজদা দিবি, বাকি তোর জীবনের সাথে সংশ্লিষ্ট যা কিছু আছে এটি ছেড়ে দিলাম, তোর দলের উপর তুই ছেড়ে দে, তোর দলে যেমনি কই তুই এমনি চল। মনে হয় দলের উপর ছেড়ে দিচ্ছে? বুঝে শুরু জবাব দিচ্ছেন? ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। মানুষের মৌলিক চাহিদা 2টা। কয়টা? 2টা। খুব আস্তে বলেন, কয়টা? 2টা। দুনিয়ার শান্তি, আখিরাতের মুক্তি। আমি জিজ্ঞেস করি, মানুষের মৌলিক চাহিদা কয়টা? 1, সবাই বলুন, জোরে বলুন, আখিরাতের মুক্তি। আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের চাহিদা এটা নয় যে যেই সরকারে আসবে সে আমার ঘরে, আমার বাড়িতে বিল্ডিং বানিয়ে দিবে। এটা কি কোনো মানুষের চাহিদা? বরং সব মানুষের চাহিদা হলো আমি নিরাপদ জীবন যাপন করব, আমি শান্তিতে বসবাস করব, আমি আমার ঘরে শান্তিতে থাকব, আমি ব্যবসাতে শান্তিতে থাকব, আমি যখন রাস্তায় নামবো কেউ আমাকে থ্রেট দিবে না, চোখ রাঙাবে না, আমি যখন ব্যবসা করব কেউ আমার কাছে চাঁদা দাবি করবে না, আমি যখন রাস্তাঘাটে হাটে বাজারে বের হব কোন অস্ত্রধারী আমার দিকে অস্ত্র তাক করবে না। আমার 56,000 বর্গ মাইল এটা স্বাধীন করেছে লাখো জীবন এর বিনিময়ে, অসংখ্য মা বোনদের ইজ্জতের বিনিময়ে। আমি আমার 56,000 বর্গ মাইলের ভিতরে আমি নিরাপদ থাকবো ঘরে এবং এটা কি নাগরিকদের অনেক বড় চাহিদা না একেবারে ন্যূনতম চাহিদা?
কে কইছে বড় চাহিদা? এটা একেবারেই কম চাহিদা, মানে একেবারেই কম চাহিদা, ঠিক নয় কি? এবার জবাব দিন তো, 54 বছর স্বাধীন হলো বাংলাদেশে, বিগত দিনগুলোতে জনগণের একেবারে ন্যূনতম যে চাহিদাটা, এই চাহিদাটা কি পূরণ হয়েছে? হয়েছে? মানুষ তো তার নিজের ঘরে সবচেয়ে নিরাপদ থাকার কথা, কিন্তু প্রিয় জন্মভূমি বাংলাদেশের নিজের ঘরে থাকা ছোট্ট শিশুটাও জানালার পাশে খেলারত অবস্থায় বহিরাগত লোকদের গুলির আঘাতে মারা গেছে, যায় নাই? মায়ের পেট জরায়ু রেহেম, এর থেকে নিরাপদ জায়গা গোটা পৃথিবী তার কই? কিন্তু পৃথিবীর দ্বিতীয় মুসলিম দেশ বাংলাদেশে, প্রিয় জন্মভূমি বাংলাদেশে, মায়ের গর্ভস্থিত সন্তান গুলির আঘাতে মারা গেছে। জুমার নামাজ পড়ে বের হলো ওসমান হাদি, এই মাত্র জুমা পড়ে বের হলো। আপনি কয়জন প্রার্থীকে দেখেছেন ফজর জমাতে পড়ে এরপর হ্যান্ডবিল বিতরণ করে? প্রকাশ্যে দিনে রাজধানীতে রাজপথে গুলি খেলো। আজ পর্যন্ত শনাক্ত হলো না, আসামি ধরা পড়লো না। এর থেকে দুর্ভাগ্যজনক আর কি হতে পারে? মানুষের ন্যূনতম চাহিদা হলো দুনিয়ার শান্তি, আর আমি যখন মরে যাব, এটা অনেক বড় চাহিদা। মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা, আমি যখন মরে যাব আমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাব। এবার বলুন তো, আমার আপনার চাহিদা কয়টা? এক, স্টেজের ওনারা মোটেই বলেন, আপনাদেরকে দায়িত্ব দিয়ে ওনারা নিরাপদে আছে। এক, দুই, আখিরাতের মুক্তি। মানুষের তন্ত্র মন্ত্র দিয়ে আল্লাহর কসম আরেকবার বলেছি, দুনিয়ার শান্তি আসবে না, আসবে না এবং আসবে না। যদি আসতে হয়, এই দুনিয়া যিনি সৃষ্টি করেছেন, মানুষ যিনি সৃষ্টি করেছেন, তিনি যে নীতিমালা দিয়েছেন, ওই নীতিমালায় যতদিন পর্যন্ত দেশ, সমাজ এবং রাষ্ট্র না চলবে, আল্লাহর কসম করি বলি, মিছিল মিটিং দিয়ে শান্তি আশা করা যায়। এবার বলুন তো, এই মাইক, এটার একজন স্রষ্টা নাই? এটার একজন আবিষ্কারক নাই? মোবাইল, এই দুই বিষয়ে উদাহরণ দিলাম। এটার নিয়ম যা আমরা ফলো করছি, আবিষ্কারকের না অন্য কারণ? গোটা পৃথিবীর স্রষ্টা কয়জন? তিনি কে? মানুষের স্রষ্টা কয়জন? তিনি কে? এখন তিনি আমার আপনার চলার জন্য যে নীতিমালা দিয়েছেন, ওই নীতিমালা অনুযায়ী আমরা চলি কিনা, চললে কি লাভ, সে বিষয়ে যেটা আয়াত বললাম, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আমার পক্ষ থেকে একটা নীতিমালা যাবে, একটা হুদা যাবে, একটা গাইডলাইন যাবে। ফামান তাবিআ হুদায়া, যে ব্যক্তি সে নীতিমালা অনুযায়ী চলবে, ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার দুনিয়াতে কোনো ভয় নাই, পরকালে কোনো চিন্তা নাই। মৌলিক চাহিদা দুইটা, দুনিয়ার শান্তি, পরকালের মুক্তি। দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য আল্লাহ যে হুদা দিলেন, গাইডলাইন দিলেন, তার নাম আল কুরআন। আরো জোরে বলেন, খুব আস্তে বলেন, আল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শুরু করলেন একটা হরফ দিয়ে, সেটা হলো বা। শেষ করলেন একটা হরফ দিয়ে, সেটা হলো সিন। বা এবং সিন, এই দুইটা হরফ দিয়ে পুরা কোরআনকে প্যাকেটজাত করলেন, প্যাকেট কভার করলেন। বা এবং সিন যদি এক জায়গায় যোগ করা হয়, দাঁড়ায় বাস, দ্যাটস এনাফ, যথেষ্ট, কাফি। সুবহানাল্লাহ। আমাদের দেশের মানুষ নামাজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে। এখানে মসজিদ কোন দিকে?
নামাজ ছেড়ে দিয়েছি আমরা কোরআন শরীফের হাতে, রোজা ছেড়ে দিয়েছি কোরআন শরীফের হাতে, হজ ছেড়ে দিয়েছি কোরআন শরীফের হাতে। অবশ্যই কোরআন মজিদের হাতে ছাড়তে হবে। এদেশের মানুষ নামাজ ছেড়ে দিয়েছে কোরআন শরীফের হাতে, আর সমাজ এবং রাষ্ট্র ছেড়ে দিয়েছে এমন লোকদের হাতে যারা কোরআন শরীফ পড়তেই জানে না। যেই লোক আল্লাহর হক আদায় করে না, সে বান্দার হক আদায় করবে বলে বিশ্বাস হয় আপনাদের? যেই ব্যক্তি নামাজ সোজা করতে পারলো না, রুকু সোজা করতে পারলো না, সেজদা সোজা করতে পারলো না, সূরা ফাতিহা সোজা করতে পারলো না গোটা জীবনে, সে দেশ সমাজকে সোজা বানাতে পারবে না, পারবে না এবং পারবে না। তাহলে ফিরে আসতে হবে কার কাছে? আরো জোরে বলেন। এখন তো আপনাদের এলাকায় গরমকাল, ঠিক না? কি কাল? শীতকালে একটা ব্যতিক্রমী রস পাওয়া যায়। কি রস? খেজুরের রস পেতে হলে কি গাছ লাগানো লাগবে? কেউ যদি তেঁতুল গাছ লাগায়, খুব মানসম্পন্ন পরিচর্যা করে, সকাল বিকাল পানি দেয়, বেড়া দেয়, খুঁটা দেয়, সার দেয়, ঘাস উঠলে নিরায়, কয়শো বছর পরে তেঁতুল গাছ খেজুরের রস দিব? বাকিরা বলে নাই কেন? হবে? এই লোকটাকে আপনার সুস্থ বলবেন না পাগল বলবেন? আধা না পুরা? পুরা তো বলে নাই, দেখেন কি বলবেন? এরপর উনি চিন্তা করলো, যেহেতু সার পানিতে গাছ খেজুরের রস দিল না, এবার একটু দোয়ার ব্যবস্থা করি। এলাকার ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়া বড় খতম, ছোট খতম, মাজ্জা খতম, সাবা খতম, কোরআন খতম, হুজুর খতম, নিজেও খতম, পাওয়া যাবে এক ফোঁটা রস। আল্লাহ পাক বলেছেন শান্তির আধার তো এই কোরআন, এটাই বিশ্বকে শান্তি দিবে, এটাই মানুষকে নাজাত দিবে, এটাই চুরি ডাকাতি, জেনা ব্যভিচার, সন্ত্রাস, মাস্তানি, চাঁদাবাজি, ইফটিজিং, ডাইল, গাঁজা, হিরোইন, বাবা, ইয়াবা, দুর্নীতি, মিথ্যা কথা, মিথ্যা মামলা, মিথ্যা সাক্ষী, সব অপরাধ বন্ধ করবে এই কিতাব। আপনি কোরআন বাদ দিয়া তেঁতুল গাছ থেকে আপনার খেজুরের রস কামনা করেন। যিনি তেঁতুল গাছ লাগিয়ে খেজুরের রস কামনা করে তাকে আমরা পাগল বলি, কিন্তু যারা কোরআন বাদ দিয়ে মানুষের তন্ত্রমন্ত্র দিয়ে দুনিয়ার শান্তি কামনা করে তাদেরকে আমরা নেতা বলি। দোষ কিন্তু শুধু ওদের না। এই কোরআন শরীফ শুধু দুনিয়ার নয়, উপকার আসবে আপনার কবরে। ইজা ফুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি ওয়াস সালাতু আন ইয়ামিনিহি ওয়াস সিয়ামু আন শিমালিহি ওয়াস সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি আপনি যখন কবরে যাব, আপনজনেরা সব যখন আমাকে আপনাকে কবরে একা রেখে চলে আসবে, যে সন্তানাদির জন্য জীবন যৌবন সব শেষ করলাম, লক্ষ লক্ষ টাকা তাদের জন্য খরচ করলাম, সকালবেলা 8টায় দোকানে বসেছি, রাত 12টা পর্যন্ত ব্যবসা প্রতিষ্ঠানের সময় দিতে গিয়ে নামাজ পড়তে পারি নাই, সময় মতো খেতে পারি নাই, রোগী হয়ে গেলাম, আল্লাহকে সময় দিতে পারি নাই, শুধু ছেলে মেয়ে, সংসার, বাড়ি ঘর, জায়গা জমিন। আপনি মরে যাওয়ার পর কবরে আপনার ছেলে মেয়ে কেউ 1 মিনিটের সময় দিবে না। কবরের সময় দেওয়া তো দূরে থাক, মাটি দিতে, ফিনিশিং দিতে যদি একটু দেরি হয়, বহু মানুষ ধমক দিবে তাড়াতাড়ি কর, ঠিক নয় কি? ওই যে কবর দেওয়ার পরে অনেকে কোদালের পিঠ দিয়ে একটু কি করে, এটা সমান করে, একটা খেজুরের ঢাল গাড়া, একটু পানি দেয়। এই যে সময়টা 5 মিনিট দেখবেন আপনার এই কবরের পাশে, তখন তো আর আমি আর আপনি দেখবো না কবরের বাসিন্দা হয়, কিন্তু একটু কল্পনা করেন, অথবা আপনি তো কোনো কবরের দাফনের কাজে শরীক ছিলেন, দেখবেন এই কবরের চারপাশে যারা আপনজন, তাদের পিছনে কিন্তু আপনার সময়ের অবদান আছে, টাকার অবদান আছে, তারা আপনার কাছের মানুষ, তারাই বলবে তাড়াতাড়ি কর।
আপনার কবরে 5 মিনিট সময় দিতে তারা রাজি নয়। যখন আপনাকে আমাকে একা রেখে দুনিয়ার সবচেয়ে কঠিনতম বিপদে আমাকে আপনাকে রেখে চলে আসবে আপনজনেরা, যাদের জন্য সব করলাম, জীবন শেষ করলাম, জীবনটা শেষ করে দিলাম, যাদের জন্য জীবনটা শেষ করে দিলাম, তারা কেউ দাঁড়াবে না। ইযা ফুজিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যখন কবরে আমি আপনি চরম একা, চরম অসহায়, আপনজনেরা সব যখন চলে আসবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন আল্লাহর কোরআন ওই ব্যক্তির মাথার কাছে চলে আসবে। এবারে হাজার হাজার জনতার কাছে জিজ্ঞাসা, যখন আমি আপনি চরম একা, চরম অসহায়, তখন আমার আপনার সবচেয়ে আপন বন্ধুর নাম, আরো জোরে বলেন নাম। এবার বলুন তো দেখি, যে কোরআন আমার আপনার সবচেয়ে চরম বিপদের দিনে চরম বন্ধু, দুনিয়ার জীবনে সে কোরআনের সাথে আমাদের বন্ধুর মতো আচরণ না শত্রুর মতো আচরণ? যারা জমিনে আল্লাহর আইন কায়েমের স্লোগান দেয়, জমিন যার আইন চলবে তার, কোরআনের রাজ কায়েমের কথা যারা বলে, তাদের বিরুদ্ধে সমালোচনা করার মতো লোক তো সমাজে আছে না নাই? আমার আলোচনা আমি এখানে শেষ করতে যাচ্ছি। আসুন, যে কোরআন দুনিয়া এবং আখেরাতের শান্তি এবং মুক্তির একমাত্র পথ, এই কোরআনকে ভুলে যেয়েন না। কোরআন কেন্দ্রিক নিজে কোরআনের রঙে নিজেকে রাঙান। এখানে অসংখ্য মানুষ এমন আছেন জীবনে একবার কোরআন শরীফ ধরে দেখেন নাই, কোরআন শরীফ তেলাওয়াত জানেন না। পানে চুন কতটুকু দিলে মজা লাগবে এটা ভালো জানেন। পাশের জমিন এর লাইলে আইলে কি গাছ লাগাইলে 6 বছর পরে জমির মালিক আপনার কাছে জমিন বিক্রির প্রস্তাব দিবে এটা তো আপনি ভালো বুঝেন। কোন গাছ? এটা বুঝে না দেশের মানুষ। যখন কোরআনের কথা আসে কয় এটা আমরা বুঝিনি, এটা হুজুর বোকা। ভাইরা, দুনিয়াতে কেউ আপন নয়। আজ বিপদে পড়েন, পাশে কেউ থাকবে না। আজ আপনি অসুস্থ হয়ে বিছানায় পেশাব পায়খানা করেন, 1 মাস পাশে থাকবে না। আমার আব্বা কি না করলো আমাদের জন্য, কত কষ্ট করেছে আমাদের জন্য। আব্বা আলিফ বা তা আমাকে শুরু করছে লেখাপড়া, আব্বার কাছে আলিফ বা তা শিখছি। আব্বার এই কঠিন সময় আমি কি করতে পারছি, কি করতে পারছি বাবার জন্য, অথচ বাবা সংসারের জন্য আমার জন্য কি না করলো, কি না করলো বাবা। এই জন্য ভাইরা, বিনয়ের সাথে বলি, কোরআন এবং নবীর সুন্নাহ, নবীর আদর্শ ভুলে যাইয়েন না। আমি দুনিয়ার সব ভুলবো, আমার আল্লাহকে ভুলবো না। আমি দুনিয়ার সব হারাবো, আমি আমার নবীকে হারাবো না।